আসসালামু আলাইকুম। আজকে আমি মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। দেখুন, প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। আর এখানে আমি 2টা মাছের মাথা নিয়েছি, আর এই মাছের মাথাগুলো ছোট ছোট করে পিস করে নেব। দেখুন, আমার পিস করা হয়ে গেছে। এটাকে এখন আমি ভেজে নিব। একটু লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এটাকে খুবই হালকা করে ভেজে নেবে, এপিঠ ওপিঠ। আর এখানে আমি মুগ ডালগুলো আলাদা করে সেদ্ধ করতে দিয়েছি, বেশি সেদ্ধ করব না, কিন্তু প্রত্যেকবারই আমার মুগ ডালটা সেদ্ধ বেশি হয়ে যায়। আর 2টা করে সিটি দিতে চাই, তারপরেও সেদ্ধটা আমার হয়ে যায় বেশি। তো আজকে দেখা যাক কী হয়। তো দেখুন, এখানে আমি এখন মুগ ডালটা সেদ্ধ দেব। এর মধ্যে কিছুই দেইনি, ভাজা মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে মুগ ডালটা আমি সেদ্ধ উঠিয়ে দিলাম। আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, এগুলো হালকা বাদামি করে ভেজে এর মধ্যে মশলা দিয়ে দেব। খুবই সহজ একটা রান্না, যা প্রথমে যখন রান্না করিনি তখন আমার কাছে অনেক কিছু মনে হচ্ছিল যে কিভাবে রান্না করব, বিশাল কিছু। যখন আমি রান্না করলাম মনে হলো এর থেকে সহজ রেসিপি আর কি হতে পারে। তো দেখুন, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ, তারপরে গুঁড়া মরিচ, আর এর মধ্যে সাদা ফল, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন আবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন, এখানে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার মাছ ভাজি হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। অনেকে আবার যখন ডাল কষায় তার মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি মশলার মধ্যে দিয়েই মাছটাকে আবার কষিয়ে নেই। আর দেখুন, এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে ডাল মাছ সহ একসঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। এটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো এখন পানি দিয়ে দেব। আর এর মধ্যে যে কাটা কাটা থাকবে ওগুলো তুলে ফেলে দিতে হবে, তাহলে আরও ভালো হবে। তাছাড়া একদম অতিরিক্ত কাটা হয়ে যাবে। দেখুন, আমার ডাল রান্না প্রায় শেষ। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।